আসসালামু আলাইকুম। আমি মাসুদ রানা, বানেশ্বর পুঠিয়া রাজশাহী থেকে। আমি আপনাদেরকে দেখাবো আজকে একটা অল্প খরচে একটা ইনকিউবেটর তৈরি করা। আর এটা একটা খুব মজার জিনিস। আপনারা চাইলে যে ইনকিউবেটর তৈরি করে বাড়িতে এটা ব্যবহার করতে পারেন। এবং বাড়িতে এটা করলে আমি নিজে যেহেতু করছিলাম আগে, তো আমার বাড়িতে খাবারের অভাব হয়নি। এটা ইনকিউবেটরে ডিম ফুটানো হয়, আপনি যেটারই ডিম দিবেন সেটারই বাচ্চা ফুটবে। তো এটা থাকলে আপনি বাড়িতে বাচ্চা ফুটায় নিজেই তৈরি করে বিক্রিও করতে পারবেন, আবার অনেক কিছু আপনি খাইতেও পারবেন এখান থেকে। হাঁস বলেন, মুরগি বলেন, টার্কি বলেন, রাজহাঁস বলেন, চীনা হাঁস বলেন, কোয়েল বলেন, যেটারই ডিম দিবেন সেটাই ফুটবে। এই যে আমি সেট করে রাখছি তাপমাত্রা। বন্ধ হয়ে গেল ভিতরের তাপ। এটাতে মূলত যে কন্ট্রোলারটা ব্যবহার করছি বেশ চমৎকার একটা। আমি এই কন্ট্রোলারটা আজকে ব্যবহার করলাম, তো খারাপ নয়, বেশ ভালোই দেখছি। হ্যাঁ, এই যে এখানে যে লাইটটা, এখানে একটা লাল ইন্ডিকেটর আছে, যে আউট লেখা এখানে, এটা জ্বললে জানবেন যে ভিতরে লাইট জ্বলছে। এটা বন্ধ মানে জ্বলে উঠলো ভিতরে। তাপ কমে গেছে। তাপ যেহেতু আমি ওই সেট করে রাখছি, তাহলে আস্তে 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 এটা আবার তাপ আবার বাড়তে থাকবে। তো জিনিসটা বেশ ভালো হয়েছে। চলুন দেখি এর মধ্যে দেখাই কি কি দেওয়া আছে। এখানে একটা 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই আছে, এটা হচ্ছে কন্ট্রোলার। আর এদিক দিয়ে আমার ওয়ারিং গেছে পিছন পর্যন্ত। আর ভিতরে আছে এই যে দেখতেছেন এখানে, এখানে কুলিং ফ্যান আছে। তা এখানে একটা কুলিং ফ্যান, তারপরে এখানে একটা আছে কুলিং ফ্যান। আর দুই পাশে দুটো 100 ওয়াটের বাল্ব আছে। আর এই যে আছে সেন্সর। এই সেন্সর এখান থেকে কত তাপ হচ্ছে, কত আমি সেট করে রাখছি, সম্পূর্ণ হিসাবগুলো কন্ট্রোলারে দিয়ে দেয়। আর এর ফলেই হ্যাঁ, এখানে অনায়াসে 100 100 প্লাস বা তার অধিক ডিম দেওয়া যাবে। তো এখানে যে আস্তে আস্তে তাপ বাড়তেছে, খুলছিলাম যেহেতু সেহেতু তাপ আবার অনেক কমে গেছে। তো আস্তে আস্তে এটা আবার প্লাস হয়ে যাচ্ছে। আমি ঠিক ওই সময় এটা চমৎপ্রদ একটা যন্ত্র। এটা আমি একসময় অনেক তৈরি করছি, অনেক বিক্রি করছি, এবং আমি নিজেও এটা ব্যবহার করছি বাড়িতে অনেক। আমার ফেসবুক প্রোফাইলে 2019-এর দিকে আপনারা যদি স্ক্রল করে আগে যান তাহলে দেখবেন যে অনেকগুলো বাচ্চা ফুটেছি, সেগুলো ভিডিও দেওয়া আছে। তো এটা আমি আসলে স্বল্প খরচে কাগজের কার্টুনেই করি, কিন্তু কেউ যদি এটা আপনারা বানাতে চান নিজের জন্য, তাহলে এটা কাঠের একটা বাক্স ব্যবহার করবেন মাপ অনুযায়ী। তো জিনিসটা বেশ আসলে চমৎকার। এটা এসিতে চলে ডাইরেক্ট। আর এর আগে যেগুলো ছিল সেগুলো 12 ভোল্ট পাওয়ার সাপ্লাই সব চলতো, কিন্তু এই কন্ট্রোলারটা এটা ডাইরেক্ট এসিতেই চলে। আর এই 12 ভোল্টের পাওয়ার সাপ্লাইটা আমি ব্যবহার করছি শুধু কুলিং ফ্যানের জন্য। কোম্পানি একটা কাজ করছে, সেটা হচ্ছে যদি এটার আউটপুট যদি 12 ভোল্ট একটা বের করে দিত, যেহেতু এটা এসিতেই চলতেছে, এই কন্ট্রোলার থেকে যদি 12 ভোল্ট আউটপুট একটা বের করে দিত, তাহলে এই পাওয়ার সাপ্লাইটার আর দরকার হতো না। যাক, আমরা একটা প্রয়োজন হয়, আর চীনা কোম্পানিগুলো আরেকটা মনে করে তৈরি করে। যাক, হয়তো কখনো চীনা কোম্পানি এটাও ভাববে যে 12 ভোল্টের আউটপুট এখান থেকে সাপ্লাই দিয়ে দেবে, আউট করে দেবে। যাই হোক, জিনিসটা বেশ চমকপ্রদ, আপনাদের অনেকেরই কাজে লাগবে। আমি আসলে ভিডিওটা একটু বানাই নিচ্ছি যাতে এই তাপমাত্রাটা দেখা যায়। হ্যাঁ, যে আপনারা লক্ষ্য করেন এই যে লাল বিন্দু আছে, এটা জ্বলা মানে ভিতরে লাইট জ্বলছে। আর ওইটা নিভে যাওয়া মানে ভিতরে লাইট জ্বলছে না, বন্ধ হয়ে গেছে। আর ওইটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করবে এই কন্ট্রোলার থেকে। হ্যাঁ, এখানে যে তাপটা আমি সেট করে রাখছি সে অনুযায়ী যাবে,
আবার তারপর নিভে যাবে, আবার নিম্ন দিকে যেদিক সেট করে রাখছি সেই পর্যন্ত গেলে আবার লাইটটা জ্বলে। হ্যাঁ, কারণ আমি ভিডিও দেখছি, এখন আপনাদেরকে একটু দেখাই আপনার আস্তে আস্তে। যাকে এই জিনিসটা তৈরি করতে গেলে একটু ধৈর্য ধরা লাগে আর অনেক তারের কানেকশন দেওয়া লাগে। অনেক বলতে খুব বেশি না, দুই পাশে দুইটা লাইট যেটা ডাইরেক্ট এসিতেই কন্ট্রোলার থেকে নিয়ন্ত্রণ হয়, আর 12 ভোল্টের দুইটা কুলিং ফ্যান আছে যেটাই এখান থেকে এই যে এই পাওয়ার সাপ্লাই থেকে কন্ট্রোল হচ্ছে। আর একটা এসির কর্ড দেখেন, এই সাইজমানের সাথে সেট করা ছিল, লাইটটা নিভে গেল। হ্যাঁ, আবার এটা আস্তে আস্তে নামে যাবে, তার ভিতরে ঢুকবে, তখন আস্তে আস্তে কমে গেল। এইভাবে আস্তে আস্তে যখন কমে যাবে তখন দেখবেন যাবে লাইটটা জ্বলে উঠবে, জ্বলে উঠলো। যাক, আসলে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য যারা কিছু নতুন কিছু করতে চান বা বাড়িতে হাঁস মুরগি আছে, আপনারা ডিম ফুটে আরও হাঁস মুরগি বাচ্চা আরও বেশি করে তুলতে চান, বিভিন্ন জায়গাতে রাজহাঁস, টার্কি, দেশি হাঁস, চীনা হাঁস, কোয়েল এগুলো ডিম ফুটাতে চান, তারা বাড়িতে এটা তৈরি করে নেবেন, এটা খুব ভালো একটা পারফরমেন্স দেয়। আচ্ছা, ধন্যবাদ ভাই, আপনাদের পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ।